বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। কি হলো? কাগজটা দিন, আমি সই করবো বললাম তো। দেখেছো ড্যাড, টাকার গন্ধে ঠিক ছুটে এসেছি। আরে আসবে আসবে, আসতেই হবে। ব্রাদার, আমার কিন্তু মনে হয় না মেয়েটা শুধু টাকার জন্য সইটা করতে এসেছে। একদমই তাই। তাই যদি হতো তাহলে সেদিনই তো সাইনটা করতে পারতো। এক্স্যাক্টলি। তাহলে এবার বলো দিশা সান্যাল, কত টাকা চাই? 5 লাখ টাকা যে প্রথমে অফার করা হয়েছিল। $5 লাখ টাকার চেক আমার সামনে এনে রাখুন, আমি এক্ষুনি সাইন করে দেবো। কি হলো? ও, আপনারা সবাই চুপ করে গেলেন কেন? ও আচ্ছা, আমি টাকা চাইলাম বলে? আপনি সত্যি 5 লাখ পেলে সাইন করে দেবেন? হ্যাঁ, বুঝতে পারছি না, এত অবাক হচ্ছেন কেন? না, একটু আগেই তো উনি বললেন যে টাকার গন্ধে নাকি আমি এখানে এসেছি, টাকার গন্ধে আমার সততা ফিলোসফি সব উবে গেছে। তাহলে তো অবাক হওয়ার কিছু নেই। একটা কাজ করুন, আগে টাকাটা নিয়ে আসুন, আগে চেকটা সাইন হবে, তারপর না হয় সব কাগজপত্র সব সাইন হবে। কেমন? তানিষ্কা, ইয়েস ড্যাড। আমার চেক বুকটা নিয়ে এসো। ওকে ড্যাড। ড্যাড, চেক বুক। নামটা বসিয়ে নিও। পেন। সোমু, কি ব্যাপার বলতো? মেয়েটা টাকাটা নিতে রাজি হয়ে গেল, খুব অদ্ভুত লাগছে না ব্যাপারটা? অবাক হওয়ার কিছু নেই, দুনিয়াতে হাজার রকমের টাকার পিশাচ আছে। একটা নমুনা তো আমাদের বাড়িতেই ঘুরে বেড়ায়। আর ওকে আমরা কতটুকু চিনি? হয়তো এতদিন ভালো মানুষের মুখোশ পড়েছিল, ঝোপ বুঝে কোপটা মারবে বলে সুযোগ পেয়ে টাকাটা চেয়েছে। 5, 7, 12, 2, 15। হ্যাঁ, মোটামুটি ট্যাক্স ফ্যাক্স কাটিয়ে ওই 10-15 ঠিক বেরিয়ে যাবে। কিন্তু যদি দিশা টাকা নিতে রাজি না হয়? হ্যাঁ ভগবান, আজকে প্লিজ জ্যাকপটটা লাগিয়ে দাও প্লিজ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমার কথার উপর বেস করে আপনারা যে এতটুকু করলেন এই অনেক স্যার। হ্যাঁ স্যার, আমি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে গিয়ে ও দেখা করে নেবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। ও মৃণাল, আরে কি করছো এত রান্না করে? কি ব্যাপার, এই বুড়োকে আজ এত খুশি দেখাচ্ছে কেন? ও মৃণাল, আরে শিগগির এসো, কি করছো এত রান্না? আরে কি হয়েছে বলো তো? হাঁকডাক করছো কেন? হাঁকডাক করবো না, আর একটা দারুণ সুখবর আছে। দারুণ সুখবর? হ্যাঁ, সুখবর? কাকু, তোমার মুখ চোখ দেখে তো মনে হচ্ছে লটারি লেগেছে। আরে তার থেকেও বেশি আনন্দ হচ্ছে রে বিমান। আমি কোনোদিনই না ফ্লুকে বিশ্বাসী নই, আমি সবসময় কর্ম এবং তার ফলাফলে বিশ্বাসী। আর এতদিন আমি বলতে পারি তুই তোর সৎ পরিশ্রমের ফলাফল পেয়েছিস। মানে মানে হলো বড়বাবুরা সবাই মিলে তোকে অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে সিলেক্ট করেছে। এই তো এইমাত্র ফোন করে জানালেন। জানো মৃণাল? হ্যাঁ, মৃণাল। কি বলছো? গেছিলাম জাজ হতে, আর এরা আমাকে অ্যাসিস্ট্যান্টের পোস্ট দিল। এই বুড়ো একটু ঠিক মতো রেকমেন্ড করতে পারলো না।
থ্যাংক ইউ কাকু। আরে 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 থ্যাংক ইউ ভালো থাকো, আরো বড় হও। এটা তোমার জন্যই সম্ভব। ওরে না, আমি কেউ নই রে, এসব হলো তোর সৎ পরিশ্রমের ফলাফল। তবে হ্যাঁ, আগামী দিনেও একইভাবে সৎভাবে কর্ম তোকে চালিয়ে যেতে হবে। তাহলে দেখবে তোমার যা যাওয়ার কেউ কোনোদিনও হাতকাতে পারবে না। হরে কৃষ্ণ, চলো একটু মিষ্টি নিয়ে আসি, ওর জন্য একটু সাহায্য করবে। চলো আসছি রে। সততা মাই ফুট। একবার জাজ হতে পারলে কিভাবে দু হাতে টেবিলের ওপর আর নিচ দিয়ে কামাতে হয় সেসব আমার অলরেডি ছকা আছে। না থাক, আগে বরং ওই এনওসি পেপারটা সাইন করি। তানি, এনওসি পেপারসগুলো ওকে দে। এইখানে তো? ডান। গেট আউট। আঙ্কেল, ইউ আর রাইট, 5 লাখ টাকা। আবার কি হলো? এটা কি করলে তুমি? যেটা করতে এসেছিলাম, অ্যাকচুয়ালি টাকাটা আমার চাই না। কিছু কাজ টাকা পয়সা সব কিছুর ঊর্ধ্বে, তো সেটা বোঝার ক্ষমতা আপনার নেই। অ্যাকচুয়ালি আপনারা না বড্ড গরিব, টাকা ছাড়া আর কিচ্ছু বোঝেন না। ও পেনটা। এনিওয়েজ, দেখুন আপনারা সবাই ভাবতেই পারেন যে আমি টাকার গন্ধে এখানে এসেছি, কিন্তু না, কারণটা অন্য। অ্যাকচুয়ালি আমি না কারোর ঋণ রাখতে পছন্দ করি না। আগের দিন আপনার জন্য আমার মায়ের হাত পুড়ে যাওয়া থেকে বেঁচে গেছিল, তাই আজকে আমিও আপনার এই এতগুলো টাকার লস হওয়া থেকে বাঁচালাম। দ্যাটস ইট। যাকে তাহলে শোধবোধ হয়ে গেল। আজ আসি আসি। ম্যাডাম, শুধু সইতে হবে না, আর একটা কাজ বাকি আছে। আবার কি কাজ? বলছি আপনাকে এসআরকে স্যারের সাথে একটা ফটোশ্যুট করতেই হবে প্লিজ, আর তার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না, আজ সন্ধেবেলা এই বাড়িতেই হবে। ইম্পসিবল, আমি পারবো না। এই, পারবে নাকি? আমি তো বদলে। এত বড় একটা উপকার করার জন্য থ্যাঙ্কস। সরি, কি বললেন ঠিক শুনতে পারলাম না। বললাম যে এনওসিতে সাইন করার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখুন না, যখন আমার জন্য এতটাই উপকার করলেন, তাহলে আরেকটা ছোট্ট উপকার করে দিন প্লিজ। ফটোশ্যুটটা করে দিন প্লিজ। ফাইন, বাট এর বাইরে আর একটাও ফেভার আমার থেকে আশা করবেন না, মাইন্ড ইট। তাহলে আমরাও চলি স্যার, চলো। যত সব ড্রামাবাজি। 5 লাখ টাকার চেক উনি ছিঁড়ে ফেলছেন। একসাথে কোনোদিন 5 লাখ টাকা দেখেছিস? তুমি এত অনেস্ট মে লাইফে দেখোনি, তাই এত তর পাচ্ছ। রনিত, শাগনি কায়? এই মেয়েটা প্রচন্ড চালাক, লাইমলাইটে আসার জন্য এই কাজগুলো করছে, এই গেমটা খেলছে। বাট একবার শুধু শুটে আসুক, তারপর দেখবে এই তানিষ্কা কি করতে পারে। এইভাবে কিন্তু 2-3-4 মিষ্টি খাওয়াতে হবে। দিশা ফেরু, ওকে বলছি। কি বলবো বাবা? দিশা, আজকে একটা দারুণ খবর আছে। কোর্টের বড় বাবুরা বিমানকে জাজের অ্যাসিস্ট্যান্ট পোস্টে কাজ দিচ্ছে। আর কি বলেছে বলতো, যে ও যদি মন দিয়ে কাজকর্ম করে তাহলে খুব তাড়াতাড়ি ও জাজ হয়ে যাবে।
কংগ্রাটস, মানে এটা তো সত্যি খুব খুশির খবর। তোমার ফাইনালি স্বপ্ন সত্যি হচ্ছে, আমি ভীষণ হ্যাপি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি দেখবে আমি নিজের কাজটা এত মন দিয়ে করবো যে আমার স্বপ্ন পুরোপুরি পূরণ হতে খুব বেশি সময় লাগবে না। বাই দ্য ওয়ে, ওদিকে কি হলো? মোটা টাকা চেয়ে নিয়েছো তো? দেখো এই অ্যাড কিন্তু গ্রামে গঞ্জে প্রচুর হোর্ডিং পড়বে, স্যারকে কোটি কোটি টাকা কামিয়ে নেবে। এইসব কোম্পানিগুলো না একেবারে কাঁচা টাকা দেয়, নিজের লাভটা তো দেখতে হবে। হ্যাঁ, কিন্তু আমার লাভ চাই না, মানে আমি টাকাটা নিয়ে নিই বিভান। আমি জানতাম এর এই গোবর পোড়া মাথায় এই বুদ্ধিটাই আসবে, হাতে আসা লক্ষ্মী হেলায় পায়ে ঠেলে চলে আসবে, আর সেটাই হলো। কিন্তু দিশা, তুমি তো নিজের কাজের পারিশ্রমিকটা... বিভান প্লিজ, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। দেখো আমি খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, তাই প্লিজ। ঠিক আছে, তাহলে আজকের মধ্যে ওদের সাথে সমস্ত ডিল শেষ তো? হ্যাঁ, বাট একটা না ছোট্ট কাজ বাকি রয়ে গেছে, ওই সন্ধ্যাবেলা একটা ফটোশ্যুট করতে হবে ব্যাস। দেখেছো কিভাবে তোমাকে ফ্রিতে খাটিয়ে নিচ্ছে, দেখেছো? এরপর তুমি একা যাবে না, আমি কাকু আন্টি দিশা একা গেলে ওকে বোকা পেয়ে ঠকিয়ে নিচ্ছে, এরপর আমি যাবো ওর সাথে, ঠিক আছে? না না না, তোকে তো বড় বাবুর সাথে দেখা করতে যেত না, দিশার সাথে শোনো না, শোনো আমার একটা কথা শোনো, আজকে দিনটা নয় স্মৃতি চলে যায়, কি ব্যাপার? এমন তো কোনো ব্যাপার নয়। কি রে, তোর সাথে স্মৃতি চলে যায়? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, আমি বরং ওকে খবর দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এটা একটা ছোট্ট কাজ, তারপর তো চিরকালের মতো মুক্তি। এই যে ডিরেক্টর সাহেব, হ্যাঁ স্যার। এখানেই সেট আপটা থাকবে তো? এখান থেকে চেঞ্জ হবে না তো? না, চেঞ্জ হবে না, আপনি আর ম্যাম এই সাইডটাই দাঁড়াবেন। ওকে ফাইন। ফুল চার্জ দিয়েছি, কোনো চাপ নেই, সারা দিন চার্জ থাকবে, কোনো অসুবিধাই নেই, সব চলবে ঠিক। কি হলো? লাভলি এখানে কি করছে? কে ডাকলো ওকে? কে আর ডাকবে, নিজেই নাচতে নাচতে চলে এসছে। আচ্ছা লাভলি, এই যে তোমাকে আমরা এখানে ডেকে পাঠালাম, একবার তো জিজ্ঞেস করলে না কেন ডেকে পাঠালাম? জেনে কি করব? একটা তো আমার আর এসআরকে করার কথা ছিল, হুট করে আমাকে কিছু না জানিয়ে ওই বেহেনজিকে দিয়ে আমাকে রিপ্লেস করে দেওয়া হলো। তাহলে এই যে মেয়েটা তোমার নাকের ডগা দিয়ে তোমার কাজটা নিয়ে নিল, খেয়ে নিল কাজটা, তোমার একটু রাগ হলো না? কিচ্ছু বললে না? কি বলবো, এসআরকে নিজে এসে সরি বললো। তারপরে যদি আমি ঝামেলা করতাম তাহলে এসআরকেরই লস হতো, সেটা আমি কি করে হতে দিই? মাথা মোটা একটা। কিছু বললেন আঙ্কেল? না তানিষ্কা, এর ঘটে কিচ্ছু নেই, একে ভালো করে বোঝাও কি করতে হবে। ততক্ষণে আমি একটা কল করে আসছি। লিসেন লাভলি, তোমাকে এখন কারোর কথা ভাবতে হবে। ওই দিশা বলে মেয়েটার জন্য তোমার হাত থেকে এত বড় একটা অপরচুনিটি বেরিয়ে গেছে, তাই তোমাকে এবার কি করতে হবে? তোমাকে ওর হাত থেকে সুযোগটা কেড়ে নিতে হবে, ওকে এমনভাবে পায়ে এনে ফেলতে হবে যাতে ইনভেস্টর নিজেই ওকে বাদ দিয়ে তোমায় দিয়ে ফটোশ্যুট করায়। বাট কি করে, কিভাবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। এক সেকেন্ড, বলছি আমাকে না একটু কম মেকআপ দেবে না? আসলে আমি এগুলোতে একদমই অভ্যস্ত নই তো, তাই। কিন্তু আমরা অভ্যস্ত এসব করে, আমাদেরকে কাজটা চুপচাপ করতে দিন। দাদা একটু শোনো, এই টাকাটা তোমাদের সবার জন্য। একটা ছোট্ট কাজ করে দিতে হবে, কাজটা হয়ে গেলে আরও টাকা পাবে। কি কাজ? এই দিশা বলে মেয়েটাকে এমনভাবে সাজাতে হবে যাতে ও নিজেই নিজেকে আয়নায় দেখলে ভয় পেয়ে যায়। কিন্তু এখন ফটোশ্যুট আছে তো, আর এসআরকে সাহেব যদি জানতে পারেন? ডোন্ট ওয়ারি, কেউ কিচ্ছু জানতে পারবে না, বুঝতেও পারবে না। আর যদি জানতে পারে, খুব বেশি কথা বলে দেবে এই মেয়েটাই ইনস্ট্রাকশন দিয়েছে তোমাদের এমনভাবে সাজানোর জন্য। ওকে? স্যান্ডি, এটা তুমি কি করছো? চশমা না খুলেই মেকআপ করছো, আর
চোখ বন্ধ না করে আই মেকআপ করছো? না না, ওনার কোনো দোষ নেই। আসলে ওনাকে আমিই বলেছিলাম আমাকে চশমা পরে দেখতে হবে তো মেকআপটা ঠিকঠাক আছে কিনা, সেই জন্যই। আসলে আমি না একদমই লাউড মেকআপ পছন্দ করি না। লাউড মেকআপ তো হবে না সুইটি পাই। এই চশমা, তুমি তো প্রফেশনাল মডেল নাও, তাই তুমি জানো না প্রফেশনাল মেকআপটা কি। তো আমাদের কাজটা আমাদের করতে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারাই দেখে নেবেন। আসলে আমি না চশমা ছাড়া ঠিক করে দেখতে পাই না, ওই জন্য। সেটাই তো চাই। কি? না না, নাথিং। ড্যাড, ডান। এই সোমো, শোন না, বলছি দিশা মেয়েটা এতক্ষণ ধরে কি করছে রে? মানে একটা হেয়ার মেকআপ করতে এতক্ষণ সময় লাগে? আরে কেউ একজন গিয়ে মেয়েটাকে ডাকো, মেকআপ করার চান্স পেয়েছে বলে সারাদিন সাজলে তো চলবে না। আরে কাজ কর, তুই একবার উপর গিয়ে দেখে। আচ্ছা দাঁড়া, আমি দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তো দিশা চলে এসেছে। What the hell? বলো আজকের মডেল মিস দিশা সান্যালকে কেমন লাগছে? আপনি হাসছেন কেন? এই জোগাড়ের মতো তোমরা দেখলে আসবো না তো কি করবো? সাদে কি বলি, ফিকিরি বাড়িয়ে দিলে। একদিকে 5 লাখ টাকার চেক ছিঁড়ে প্রমাণ করতে চায় ও সততার প্রতি, আর অন্যদিকে দামি দামি মেকআপে একেবারে ঝাঁপিয়ে পড়েছে, সব পেকে বসে আছে। এইরকম কুৎসিত সেজে থাকলে ফটোশুট ক্যান্সেল করে দিতে হবে। কে বলেছে ফটোশুট ক্যান্সেল করতে হবে? ফটোশুট হবে, আর তার আগে স্টপ দিস ননসেন্স। এই হাসাহাসি কেন হচ্ছে? সৌম্য, আমি বুঝতে পারছি না সবাই হাসছে কেন। আপনি বুঝতে পারছেন? তোমার কি মগজ কিচ্ছু নাই? দেখোনি নিজেকে আয়নায়? একবার আয়নায় দেখোনি নিজেকে কি মেকআপ করেছো? দিশা, আপনি মেকআপ করার পর নিজেকে আয়নায় একবারও দেখেননি? বল একবার। না আসলে আমি তো আসলে নকলে আমি বুঝে উঠতে পারছি না। চশমাটা কোথায়? চশমা তো ওই। 1 মিনিট, এই যে মেকআপ ডিপার্টমেন্ট, দাও আয়নাটা দাও। চশমা, ডিসকাস্টিং। পড়ো এটা। আমি তো এই যে মেকআপ ডিপার্টমেন্ট, তোমার কি বুদ্ধি গো? হ্যাঁ, এরকম মেকআপ কখনো হয় একটা বিজ্ঞাপনের কাজে? এত লাউড, এত লাউড। তোমার এবার কি আক্কেল বলো তো? নিজেকে দেখো নিয়ম সং সেজে বসে আছো, একটা জোকার সেজেছো সারা মুখে রং দিয়ে। লুক এট দিস। না ঠিক আছে, শান্ত হ একটু। কি শান্ত হব? কথা বল শোনো প্লিজ। এদিকে এসো তো, এদিকে এসো। তুমি আমার একটা কথা বলো তো, তুমি যে এরকম ভাবে সেজেছো সেটা কি তুমি ওদের সাজাতে বলেছিলে? আমি বলিনি, ওই মেয়েটা বললো যে আমি প্রফেশনাল মেকআপ বুঝবো না, তাই আমি। আচ্ছা ঠিক, তুমি এটা একদম ঠিক করো না। এটা
কি করলে তুমি সবার সামনে এভাবে? এক্সকিউজ মি, তুমি কি কোচি খুকি যে আমি তোমাকে বাজে সাজতে বললাম আর তুমি চুপচাপ বসে সেটা সেজেও নিলে? আর নিজে যে মেকআপ ম্যানদের উপরে সর্দারি করলে, এখন সব দোষ আমার ঘরে দিচ্ছ? ওয়াও! কি আর করা যাবে লাভলি, আসলে ওর পক্ষেটা মেনে নেওয়া খুব কঠিন যে কাক হয়ে কখনোই ময়ূর সাজা যায় না। সানি প্লিজ কিপ শাট, আর একটা কথাও বলবি না। আর এই যে লাভলি, বেশি কথা বললে মুখ সেলাই করে দেবো। ওর ন্যাচারাল বিউটিটাই হচ্ছে ওর ইউনিকনেস। আচ্ছা আচ্ছা হিরোইনদের টেক্কা দেবে, ন্যাচারাল রাখো বিউটিটা, নো মেকআপ লুক রাখবো আমরা। ওকে কতটা ভালো লাগে সেটা আমি প্রমাণ করে দেবো, আই প্রমিস। স্যার মেকআপের এই অবস্থা, অনেকটা সময় নষ্ট হলো। শুট কখন হবে? আমি কোনো শুট করবো না। দিশা প্লিজ না বলো না। আমি সকলের হয়ে আমি সরি চাইছি, হাত জোর করে সরি চাইছি।